আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আহ আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গড় এবং মধ্যকের মধ্যে একটা সম্পর্ক, রিলেশনশিপের মাধ্যমে কিছু সংখ্যা অজানা রাশি বের করা। তো এখানে আমার দুই টাইপের ম্যাথ আছে। আমরা দুই টাইপের ম্যাথের জন্য দুইটা দুইটা চারটা ম্যাথ চয়েস করছি। তো আমি এখানে দুইটা টাইপ থেকে দুইটা ম্যাথ দেখাই দেবো, আর বাকি দুইটা ম্যাথের এর কিভাবে সলভ করে সেটা দেখাবো, আর বাকি দুইটা ম্যাথ তোমরা সলভ করে নেবা। তো আমরা ফার্স্টে চলে যাই যে ম্যাথটা আছে সে ম্যাথটার দিকে। এখানে বলা হয়েছে যে তিনটি সংখ্যার গড় 12 এবং মধ্যক 13, প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য 4, সংখ্যা তিনটি নির্ণয় করো। অর্থাৎ আমাকে এখানে তিনটি সংখ্যার গড় এবং মধ্যক এবং প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। এখন বলছে কি সংখ্যা তিনটি নির্ণয় করতে। তো আমরা এটা কিভাবে বের করতে পারি? এর জন্য আমরা প্রথমেই কি করব, প্রথমেই করব ধরি সংখ্যা তিনটি এক্স ওয়াই জেড। আমরা ধরি সংখ্যা তিনটি এক্স ওয়াই জেড পেয়ে গেলাম। এখন আমি কি করব, সংখ্যা তিনটির গড় নির্ণয় করব। আমরা জানি শর্ত মতে শর্ত মতে গড় সমান সমান আমরা কি জানি, গড় সমান সমান আমরা জানি সংখ্যাটোরয় সমষ্টি, মানে যে কটা সংখ্যা আছে ওই সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই মোট সংখ্যা। তাহলে এখানে আমার সংখ্যা আছে কয়টা, তিনটা। তার মানে আমি কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই কি 3 সমান সমান গড়ের মান কত দেওয়া আছে 12 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3। তার মানে এইখান থেকে যদি আমি বের করি সেটা হলে কি পাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত, 3 × 12 = 36। ঠিক আছে। দেন আমাকে আরেকটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা বলা আছে যে এদের সংখ্যা তিনটির মধ্যক 13। এখন এখানে তিনটি সংখ্যা, তার মানে এটা কি আমার বিজোড় সংখ্যা, তার n = 3, যা কি বিজোড়। তার মানে আমরা জানি বিজোড় সংখ্যার মধ্যক, বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র আমরা কি জানি, n+1 ডিভাইডেড বাই 2তম পদ। তার মানে আমি এখান থেকে লিখতে পারি 3+1 ডিভাইডেড বাই 2তম পদ সমান সমান কত, 2তম পদ। দেখো লিখতে পারি না, 3+1 4, 4/2, তার মানে 2তম পদ। এখানে এই যে এক্স ওয়াই জেড, এটাকে আমি ছোট থেকে বড়ই সাজাই লিখছি, ঠিক আছে। তার মানে এখানে 2তম পদ কোনটা, ওয়াই। তার মানে ওয়াই সমান সমান ওয়াই। এখন দেখো আমার এখানে শর্ত মতে মধ্যক দেওয়া আছে 13, তার মানে ওয়াই ইকুয়াল টু কত, 13। এটা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 13। এখন দেখো আমি এখান থেকে একটা সংখ্যা পাইয়ে গেছি, কিন্তু আমার এখনো বাকি দুইটা সংখ্যা আছে। কিন্তু এখানে আর একটা শর্ত দেওয়া আছে, যেমন প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য 4। তার মানে আমি এটা ইউজ করে করতে পারি, লিখতে পারি এবং প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য 4। তার মানে এখানে প্রথম সংখ্যা কত ছিল এক্স, তৃতীয় সংখ্যা কত ছিল জেড। তার মানে পার্থক্য +4। তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা একটু বিয়োগ করতে হবে, পার্থক্য যেহেতু বলছে পজিটিভ মান আসছে। তার মানে আমি লিখতে পারি z−x সমান সমান 4। ঠিক আছে। এইটা আমার কয় নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। এখন দেখো আমি এইখানে ওয়াই এর মান 13 পাইয়ে গেছি না। তার মানে এই ওয়াই এর মানটা যদি আমি 1 নাম্বার সমীকরণে বসাই তাহলে কি পাই, আমি লিখবো কি, এখান থেকে কি পাই, এক্স প্লাস 13 প্লাস জেড সমান সমান 36। তার মানে এই 13 যদি এই পাশে চলে আসে মাইনাস, তার মানে এক্স প্লাস জেড সমান সমান কত আসে, 23। এটা আমার কয় নাম্বার সমীকরণ, 3 নাম্বার সমীকরণ। এখন দেখো এখানে z−x সমান সমান 4 পাইছি, 2 নাম্বার সমীকরণ। আর পাইছি কি এক্স প্লাস জেড সমান সমান 23, এটা 3 নাম্বার সমীকরণ পাইছি। এখন যদি আমরা 2 এবং 3 যোগ করি তাহলেই তো আমরা
বা জেড এর মান পাইয়ে যায়, তাই না? কারণ আমার না আননোন আছে এই জেড এবং এক্স, আর আমার এখানে সমীকরণও দুইটা, তাহলে আমরা এটা সলভ করলে তো হয়ে যায়। তাহলে আমি লিখি যে 2 + 3 সমান সমান z - x = 4, x + z = 23, এক্স এক্স ক্যান্সেল আউট, তাহলে আমার আছে কি 2z, 2z সমান সমান কত? আমার এখানে মান দেখো 27, 27কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে কত আসবে? 13.5। তার মানে আমি এখান থেকে কিসের মান পেয়ে গেলাম? আমি এখান থেকে জেড এর মানটা পেয়ে গেলাম। এখন এই জেড এর মানটা যদি আমি 3 নং এ বসাই তাহলে তো এক্স এর মানটা পেয়ে যায়, তাই না? 3 নং হতে x + 13.5 সমান সমান কত 3 নং এ? 23। সাইড চেঞ্জ করো, x সমান সমান 23 - 13.5 সমান অতএব x সমান সমান কত আসলে দেখো তো? 23 - 13.5 কত? 9.5। তাহলে দেখো আমরা এখানে এক্স এর মান পাইছি, জেড এর মান পাইছি, ইভেন এখানে ওয়াই এর মানটাও পাইছি। তার মানে আমরা সংখ্যা তিনটা পাইয়ে গেছি। তো আমরা সংখ্যা তিনটাকে এখন লিখি, অতএব সংখ্যা তোলায় দেখো সংখ্যা তোলায় কত? 9.5 কমা ওয়াই এর মান কত? 13, 13 কমা 13.5। এখন দেখো এখানে বলছে কি মধ্যক 13, তার মানে এটাকে সাজাইয়ে দেখো মাঝের সংখ্যা, হ্যাঁ মাঝের সংখ্যা 13 হয়েছে, তার মানে আমি মধ্যক পাইয়ে গেছি, মধ্যক এটা। এবং এটার গড় বলছিলে কত? গড় বলছিলে সম্ভবত 12, তাই না? গড় 12। তো গড়টাও তোমরা ক্রস চেক করে রাখতে পারো যে 9.5 যোগ 13.5 যোগ 13/3 সমান সমান 12 আসে কিনা। ইভেন আমরা এইভাবে এক্স ওয়াই জেড এর মান অর্থাৎ তিনটে সংখ্যা বের করতে পারি যদি আমাকে এটা বলে। দেন পরের ম্যাথটা আমরা চলে যাই। এখানেও আবার সেম কোশ্চেন বলছে কি তিনটি সংখ্যার গড় 15, মধ্যক 14, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে 6 বেশি। 6 বেশি কথা মানে কি বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যার পার্থক্য 6, সংখ্যা তিনটি কত? তো আমরা এটা কিভাবে আগাবো দেখি। মনে করি সংখ্যা তোরায় এক্স ওয়াই জেড, প্রথম শর্ত মতে, এক্স বার সমান সমান কি লিখতে পারি? x + y + z/3, তাই না? তারপর আমি কি লিখতে পারি? এক্স বারের মান দেওয়া আছে 15 সমান সমান x + y + z/3 ইকুয়াল টু যদি করি তাহলে x + y + z = 45 পাইয়ে গেছি, 1 নম্বর সমীকরণ। দেন আমাকে বলে দিয়েছে যে মধ্যক সমান সমান 14, তার মানে এখান থেকে আমি দ্বিতীয় শর্ত মতো লেখো, এখানে দ্বিতীয় শর্ত মতে মধ্যক সমান সমান কি লিখতে পারি? যে মধ্যক সমান সমান আমরা জানি বিজোড় সংখ্যার ক্ষেত্রে n+1, তাই এখানে n কত? 3, 3+1/2তম পদ, সেটা কত আমার? 4/2, তার মানে 2তম পদ। 2তম পদ সমান সমান আমার কত আছে এখানে? 2তম পদ সমান সমান আমার এখানে দেখো ওয়াই, তাই না? তার মানে আমি 2তম পদ সমান সমান ওয়াই পাইতে আছি। এই ওয়াই সমান সমান আবার দেওয়া আছে মধ্যকের মান 14, তার মানে আমি y = 14, এই ওয়াই এর মানটা আমি কি পাইয়ে গেছি। আমি ওয়াই এর মানটা পাইয়ে গেছি। এখন আমার বাকি কার কার মান বাকি হচ্ছে? এক্স এবং জেড এর মান বাকি। তো আমাদের এখন এক্স এবং জেড এর মানটা বের করতে হবে, এর জন্য আমি কি করতে পারি দেখো। তৃতীয় শর্ত মতে, তৃতীয় শর্ত মতে তৃতীয় শর্ত মতে আমার এখানে বলা আছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে 6 বেশি, তার মানে বৃহত্তম সংখ্যা
ক্ষুদ্রতম সংখ্যার থেকে 6 বেশি, এটাকে আমি কিভাবে লিখতে পারি? আমার বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? জেড। আর ক্ষুদ্রতম সংখ্যা কত? এক্স। তার মানে এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, এটাকে আমি লিখতে পারি বৃহত্তম সংখ্যা এক্স সমান সমান জেড প্লাস সিক্স, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যার থেকে 6 বেশি। তার মানে এখান থেকে যদি আমি লিখি এক্স মাইনাস জেড, না 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 না, ভুল লিখছি। বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা 6 বেশি, তাই না? তো আমার বৃহত্তম সংখ্যাটা ছিল কত? বৃহত্তম সংখ্যাটা হচ্ছে আমার জেড, ক্ষুদ্রতম সংখ্যাটা কত? এক্স। তার মানে আমার এক্স প্লাস সিক্স। এখান থেকে আমি লিখতে পারি জেড মাইনাস এক্স সমান সমান 6। এটা আমার 2 নম্বর সমীকরণ। দেন আসো এখানে একটু আবার যাই, ব্যাক করি। দেখো এইখানে আমি কিসের মান পাইছি? ওয়াই এর মান। এই ওয়াই এর মানটা যদি আমি 1 নং-এ বসাই, তাহলে আমি কি পাই? এক্স প্লাস 14 প্লাস জেড সমান সমান 45। তার মানে এক্স প্লাস জেড সমান সমান কত পাই? 45 মাইনাস 14 কত? 31। তার মানে আমার এইখানে আর একটা ইকুয়েশন আমি পাইছি, যেটাকে 3 নম্বর সমীকরণ দেই। এখন এক্স প্লাস জেড সমান সমান 31, এটাকে এখানে আনি। এক্স প্লাস জেড সমান সমান 31, এটা আমার 3 নম্বর সমীকরণ। দেখো এই যে এইটা এবং এইটা, এই দুইটাকে যদি আমি সলভ করি, তাহলেই তো আমি এক্স এবং ও এক্স এবং জেড এর মানটা পাইয়ে যাই। তাহলে কি আমার পুনরায় আমি সলভ করতে পারি? তো এরপর তোমরা এক্স এবং জেড এর মানটা বের করবা। সেই এক্স এবং জেড এর মানটা কত হয় সেটা আমি একটু বইলে দিই। এক্স এবং জেড এর মানটা হইবে, জেড সমান সমান হবে 18.5, আর এক্স সমান সমান হবে 12.5। ঠিক আছে, এটা যদি সলভ করো তাহলে এইটাই আসবে। এখন আমি যদি লিখি সংখ্যার তোড়ায়, সংখ্যা টোটাল কত হইতে আছে আমার? 12.5 কমা মধ্য, অর্থাৎ ওয়াই এর মান কত পাইছি? 14 কমা 18.5। এখন দেখো এটার মধ্যক মাঝের সংখ্যা 14 মিলে গেছে, মাঝের সংখ্যা 14 মিলে গেছে। ইভেন 12.5, 12.5 যোগ 14 যোগ 18.5 যোগ করলে 45ই আসে। দেখো আমরা এখানে পাইছে নি, এখান থেকে যখন সংখ্যা তোলার সমষ্টি 45, এই যে সংখ্যা তোলার সমষ্টি 45, এবং এই তিনটে সংখ্যা যোগ করলেও আমার 45 আসে। তার মানে আমার সলভটা একুরেট। ঠিক আছে। দেন আর একটা ম্যাথ, যে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে। এখন দেখো এখানে কিন্তু গড় বলে নাই, বলছে কি যোগফল। যোগফল 30, মধ্যক 10। তার মানে এখানে মধ্যক বলা আছে। প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাত, এখানে আবার প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে। সংখ্যা তিনটি নির্ণয় করো। তাহলে লিখবা কি? যে ধরি সংখ্যা তোরায় সমান সমান কত? এক্স কমা ওয়াই কমা জেড। এখন লিখবা শর্ত মতে। শর্ত মতে আমি কি কি পাই? শর্ত মতে সংখ্যার তিনটির যোগফল 30। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত? 30। এইটা আমার 1 নম্বর ইকুয়েশন। আমি 1 নম্বর ইকুয়েশনটা পাইয়ে গেলাম। দেন বলছে সংখ্যাটার মধ্যক সমান সমান 10। তার মানে মধ্যক মানে কি? দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে মধ্যক, মধ্যক সমান সমান, যেহেতু বিজোড় সংখ্যা তার মানে n+1, তার মানে 3+1/2 তম পদ সমান সমান কত? 3 on 4 ডিভাইডেড বাই 2, তার মানে কত? 2 তম পদ সমান সমান 2 তম পদ। এখানে 2 তম পদ কত? ওয়াই। তার মানে এটা ওয়াই। ইভেন আমার মধ্যক দেওয়া আছে ওয়াই 10। তার মানে আমার ওয়াই সমান সমান কত হইতে আছে দেখো তো। ওয়াই সমান সমান আমার 10 চলে আসতে আছে। ঠিক আছে। তার মানে আমি দ্বিতীয় শর্ত পাইয়ে গেছি। এখন আমার তৃতীয় শর্ত। তৃতীয় শর্তটা কি দেওয়া আছে দেখো তো। তৃতীয় শর্ত মতে, তৃতীয় শর্ত মতে যে দেওয়া আছে যে
প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাত 2:3, তার মানে প্রথম সংখ্যা কত? এক্স, এক্স বাই জেড, তৃতীয় সংখ্যা জেড কত? 2/3, সমান সমান আমি লিখতে পারি এক্স সমান সমান 2/3 জেড, লিখতে পারি। এটাকে আমি লিখতে পারি কি 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখো, আমি এখান থেকে এক্স এর মান পাইয়ে গেছি, ওয়াই এর মান পাইয়ে গেছি, আমার বাকি আছে কার মান? জেড এর মান। তাহলে আমি 1 নং সমীকরণে চলে যাই। লেখো 1 নং সমীকরণ হতে, 1 নম্বর সমীকরণ হতে আমি কি লিখতে পারি? যে এক্স, এক্স সমান সমান আমি কত? 2/3, 2/3 জেড প্লাস ওয়াই এর মান কত? 10 প্লাস জেড সমান সমান কত? 30। তার মানে 2/3, 2/3 যোগ 1 সমান সমান কত? 5/3, 5/3 জেড সমান সমান কত? 30 মাইনাস 10 সমান সমান 20, তাই না? এখন আমি এইখান থেকে 5 এবং 3 ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ আকারে চলে যাবে। জেড সমান সমান কত হইবে? 20 × 3 / 5 যদি করি, তাহলে আমার কত আসতে আছে? 12। তার মানে আমি এখান থেকে জেড এর মানটা পাইয়ে গেছি। জেড এর মানটা কত আমার এক্ষেত্রে? জেড সমান সমান 12। এখন দেখো যে আমি এক্স জেড পেয়ে গেছি, ওয়াই পেয়ে গেছি, বাকি আছে কি এক্স। এক্স কিভাবে পাইতে পারি দেখো তো? এক্স এর মানটা পাওয়ার জন্য আমার 2 নাম্বার ইকুয়েশন ব্যবহার করতে পারি। 2 নং হতে এক্স সমান সমান 2/3 ইন্টু 12, 4 সমান সমান 8। অতএব এক্স সমান সমান কত? 8। দেখো আমি তিনটে সংখ্যাই পেয়ে গেছি। কি কি পাইলাম? এক্স সমান সমান 8, ওয়াই সমান সমান 10, জেড সমান সমান 12। তাহলে আমি কি লিখতে পারি? সংখ্যাত্তরয়। সংখ্যাটোরায় কত আসলো আমার? 8, 10, 12। এখন দেখো এখানে বলছে কি সংখ্যা তিনটির সমষ্টি, সংখ্যা তিনটির সমষ্টি বা যোগফল সমান সমান 30। দেখো তো, 8 আর 10 18, 18 আর 12 কত? 30। তার মানে আমি এই সংখ্যা তিনটার সমষ্টি কত পাইলাম? 30 পাইলাম। সংখ্যা তিনটির মধ্যক দেওয়া আছে, সংখ্যা তিনটির মধ্যক কত দেওয়া আছে? সংখ্যা তিনটির মধ্যক দেওয়া আছে 10। তার মানে এখান থেকে দেখো মাঝের সংখ্যা, অর্থাৎ এখানকার মাঝের সংখ্যা কত আসলো? 10। তার মানে আমি মধ্যকও পাইয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা লাস্ট ম্যাথে চলে যাই। লাস্ট ম্যাথ কি বলছে? তিনটি সংখ্যার গড়, অর্থাৎ তিনটি সংখ্যার গড় হচ্ছে আমার 10, মধ্যক 9, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ। এখানে বলছে কি বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ। তিনটি সংখ্যা তিনটি নির্ণয় করো। তো সেম কাহিনী, আমি কি লিখবো? ধরি সংখ্যাত্তরয় সমান সমান এক্স কমা ওয়াই কমা জেড। শর্ত মতে, শর্ত মতে গড়, গড় সমান সমান কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই মোট তিনটা সংখ্যা। তো আমার এখানে গড় দেওয়া আছে 10 সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত? 30। আমার 1 নম্বর সমীকরণ চলে আসলো। এখন দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে এখানে চলে যাই, যে বলা আছে দ্বিতীয় শর্ত মতে কি বলছে দেখো তো? দ্বিতীয় শর্ত মতে বলছে যে মধ্যক 9, বিজোড় সংখ্যা। তার মানে আমি কি লিখতে পারি দেখো তো? মধ্যক সমান সমান লিখতে পারি 3 + 1 / 2 তম পদ সমান সমান 3 + 1 মানে 4, 4 / 2, তার মানে 2তম পদ। আমার এখানকার 2তম পদ কত? ওয়াই। তার মানে আমার ওয়াই সমান সমান কত? 9। তার মানে আমি কি পেয়ে গেলাম? যে দ্বিতীয় দ্বিতীয় সংখ্যাটা, অর্থাৎ আমি দ্বিতীয় সংখ্যাটা পাইয়ে গেলাম। এখন আমাকে কোশ্চেন করছে তৃতীয় শর্ত মতে, ঠিক আছে। তৃতীয় শর্ত মতে আমরা বোল্ড অক্ষরে তৃতীয় শর্ত মতে দেখো বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ। তার মানে এইখানে যে জেড, এই জেডটা এক্স এর দ্বিগুণ। কারণ কি
আমরা এটা থেকে ছোট থেকে বড় আকারে সাজাই লিখছি, দেন এখানে বড় সংখ্যাটা জেড, তার মানে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ। তৃতীয় শর্ত মতে জেড সমান সমান কি 2x, তার মানে আমি জেড সমান সমান 2x এটা পাইয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে দেখো কি কি পাইলাম, এখান থেকে ওয়াই এর মান পাইলাম, জেড এর মান পাইলাম, আমার বাকি আছে কি এক্স এর মান। তাহলে আমি এখন চলে যাই 1 নং, ঠিক আছে? যে 1 নং হতে, 1 নং হতে, 1 নং হতে আমি কি পাই, এক্স, এক্স এর মান তো আমার জানা নাই, এক্স, ওয়াই এর মান 9, জেড এর মান 2x সমান সমান 30, এক্স প্লাস 2x, 3x, 3x সমান সমান 30 - 9 সমান সমান কত, 21। অতএব এক্স সমান সমান কত, 21/3 সমান সমান কত, 7। তার মানে আমি এখান থেকে এক্স এর মানটাও পাইয়া গেলাম। এখন বাকি আছে কি আমার, এই জেডটা একটা সংখ্যাগত মান লাগবে, আমি তো এটাকে সম্পর্ক আকারে জেড এর মান পাইছি। তাহলে আমি 2 নং থেকে তো জেড এর মানটা পাই যাই, 2 নং হতে জেড সমান সমান 2 × 9, 2 × 7, 2 × 7, এক্স এর মান 7, 2 × 7 সমান সমান কত, 14। তার মানে আমি সংখ্যাটোরায় পাইয়ে গেছি, সংখ্যাটোরায় কত, 7,9,14। ঠিক আছে, আমি সংখ্যাটোরায় পাইয়ে গেলাম। এখন সংখ্যাটোরায় যদি আমি পাইয়ে যাই, দেখো তো এটা আমার যা যা কন্ডিশন বলছে তা তা মিলে কিনা, গড় 10 এবং মধ্যক 9। তো দেখো এখানে মাঝের সংখ্যা কত, মাঝের সংখ্যা 9, তার মানে মধ্যক কত আমার 9। এখন গড় হইবে 10, 7 আর 9 16, 16 আর 14 কত 30, 30 এর 3 দিয়ে ভাগ করলে কত হয় 10। ঠিক আছে, তার মানে এখানকার মধ্যক আমার কত 10। এই ম্যাথগুলো আসলে এখন পর্যন্ত কোনো বোর্ড এক্সামে আসে নাই। এখন আমাদের নতুন কারিকুলাম অনুসারে কিছু সংক্ষিপ্ত কোশ্চেন, কিছু সিকিউ আনা হয়েছে। আর তোমরা বিশেষ করে শর্ট সিলেবাসের কোশ্চেন পরীক্ষা দেবা, তো শর্ট সিলেবাস যারা পরীক্ষা দেবা তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের আননোন টাইপের ম্যাথগুলো যেমন হুট করে কোশ্চেন চলে আসতে পারে। আর যারা বিশেষ করে এডমিশন দিবা, যেমন কলেজ এডমিশন, এসএসসির পর, এইচএসসির পর বিভিন্ন ইউনিভার্সিটির এডমিশন দিবা, তাদের জন্য এই ম্যাথগুলো বলা যায় যেন খুবই ইম্পর্টেন্ট। সিকিউর টাইপের না হইলেও এমসিকিউটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এগুলো। আর সিকিউর জন্য আমি বলতে পারি যেন এগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ বলা যায় যেন এডমিশন টেস্টে। ঠিক আছে, তো ম্যাথগুলো ভালোভাবে দেখতে পারো। আরো এই ধরনের আরো ম্যাথ পাইতে এবং আমাদের সাথে থাকো, আমাদের পেজটা ফলো করো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই, নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।